ধরিত্রী দেবী। আচ্ছা, তো এই সময় তো ধরিত্রীও ঋতুমতী থাকে, তো সেই কারণেই এই সময় এইগুলো করা চলবে না। বরং পারলে যারা বিধবা, হ্যাঁ, যারা মানে এই সময় যারা অম্বুবাচী পালন করেন তাদের যদি কিছু দান করা যায়, হ্যাঁ, ফল দান করলেন, বস্ত্র দান করলেন। যারা সবাই যে কিনে খেতে পারবে এমন তো নয়, অনেক মানুষ আছে কিনে খেতে পারে না। তা আমার যখন সামর্থ্য আছে আমি কিছু তাদের দান করি। এই সময় যদি দান করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো পুণ্য ফল লাভ করা যায়। তুমি বললে একটু আগে গাছ কাটা উচিত নয়, কিন্তু এই সময়ের মধ্যে আমরা দেখব যে বাজারে অনেক রকম শাক পাতা বিক্রি হচ্ছে, যারা বিক্রি করছেন তাদের ব্যাপার, কিন্তু আমাদের কি খাওয়া উচিত না? উচিত না। আষাঢ় মাসে তো কারণ এগুলো তো সব টুকরো টুকরো করে কেটেই নিয়ে আসে। এটা তো আষাঢ় মাস। আষাঢ় মাসে তেতো খাওয়া উচিত নয়, আষাঢ় মাসে সবজি খাওয়া উচিত নয়, এইগুলো আমরা মানি না। অনেকে হয়তো জানে না, না জানার পরিমাণটাই বেশি। তো সেই কারণে যেগুলো আমি জানি বলে দিলাম, যারা মানবে মানবে, না মানবে না মানবে। মানার এবং কাচাকুচি পর্যন্ত চলবে না, মানে এই কটা দিনের, হ্যাঁ, শ্যাম্পু করা চলবে না। ঠিক, তার মানে এই কটা দিন এই নিয়মগুলো পালন করতে হয়। এবার তুমি বলো যে কেউ যদি ভুলক্রমে এগুলো করে ফেলে বা দেখা যায় যে অজান্তে করে ফেলে, সেটা আলাদা, অজান্তের মাপ আছে, সেটা ক্ষমাযোগ্য অপরাধ আর কি, ক্ষমাযোগ্য অপরাধ। আর